যোগী পুরুষ একটি নির্জন স্থানে কঠিন তপস্যায় বসেন। যোগী মহারাজ তপস্যায় মগ্ন হবার পর অনেক অনেক বছর কেটে যায়। অন্যদিকে দেশের রাজা সুজয় তাঁর সেনাপতি আর অনুচরদের সঙ্গে নিয়ে জঙ্গলে যান শিকার করতে। সেনাপতি, আমরা মনে হয় পথ হারিয়েছি। আমারও তাই মনে হচ্ছে। চলো ওদিকটা গিয়ে দেখি কোনো পথ খুঁজে পাই কিনা। তাই চলুন মহারাজ। না, কোনো পথের চিহ্নই তো দেখছি না, বরং জঙ্গলটা আরো গভীর মনে হচ্ছে। মহারাজ, আমার মনে হয় আর এগিয়ে কাজ নেই। এখানেই কোথাও একটা আশ্রয় নিয়ে রাতটা কাটিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কিন্তু কোথায় আশ্রয় নেওয়া যায় বলো তো? ওই তো, ওই জঙ্গলের আড়ালে একটা টিলা দেখা যাচ্ছে। চলুন মহারাজ, ওখানেই বরং উঠি। হ্যাঁ মহারাজ, কিছু শুকনো কাঠ সঙ্গে রাখি, আগুন জ্বালানো যাবে। অবশ্যই অবশ্যই। সেনাপতি, কাঠগুলোকে এক জায়গায় রেখে পাথরে পাথর ঘষে আগুন জ্বালাও। এই এক্ষুনি জ্বালছি মহারাজ। আচ্ছা মহারাজ, টিলাটা এরকম দুলছে কেন বলুন তো? ভূমিকম্প হচ্ছে নাকি? আরে না না না, আসলে আমরা ক্লান্ত বলে দুজনেরই মাথা ঘুরছে তো, তাই অমন মনে হচ্ছে। নাও নাও নাও, তুমি আগুন জ্বালাও, আগুন জ্বালাও। কে রে তোরা? তোদের এত বড় সাহস আমার খনিতে আগুন জ্বালাস? আমরা বুঝতে পারিনি, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। ভুল? একসাথে দুটোকেই জ্যান্ত গিলে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা না বুঝে না বুঝে? হ্যাঁ, তা তোরা এখানে এলি কি করে? আগে জঙ্গলে শিকার করতে এসে। শিকার করতে এসে আমার শিকার হয়ে গেলি? হ্যাঁ, এবার এবার তোরা দুটোই মরবি। আমি মানুষ খেকো, তাই তোদের খাবো। বেশ বেশ বেশ, তাই খাও। তবে আমাকে খাও, মহারাজকে ছেড়ে দাও। না, আমাকে খাও, আমাকে খাও। বললাম তো, তোদের দুটোকেই খাবো। আমাদের যদি ছেড়ে দাও, আমার রাজ্য থেকে প্রতিদিন তোমার জন্য আমি মানুষ পাঠাবো। ভেবে দেখো, আমাদের দুজনকে খাবে না প্রতিদিন নিয়মিত একজনকে খাবে? হ্যাঁ, প্রস্তাবটা মন্দ নয়। আমি তোমায় আটকে রেখে সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে থাকে যেন কোনদিন যদি কেউ না আসে, এই রাজাকেই আমি জ্যান্ত গিলে খাবো। শোনো শোনো শোনো, মহান রাজা সুজয় সিংহ দৈত্য হাতে বন্দী। এই সময়ে চাইবে প্রজা রাজার জন্যে প্রাণ দি। প্রতিদিনে একটি করে মানুষ যাওয়া চাই। মহারাজের প্রাণ বাঁচাতে অন্য উপায় নাই। এ কি কাণ্ড! এ কি বিপদ! একে একে সব শেষ হতে হবে। আমি বাবা পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাবো। সেটি উচিত হবে না। মহারাজ বিপদে আপদে আমাদের দেখেছেন। হক কথা, হক কথা। আমাদেরও রাজার বিপদে পাশে থাকা উচিত। কই মহারাজ? সুজয় সিংহ কেউ তো এলো না। কেউ আসবে না, তুমি আমায় খাও। আমি চাই না আমার জন্য কোনো নিরীহ প্রজার প্রাণ যাক। বাহ 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 বাহ, এই তো রাজার মতো কথা। এসো এসো, তবে তোমায় খাই। না মহারাজ, আমি এসেছি। পালাও,
পালাও এখান থেকে, আমাকে মরতে দাও। না না না, তা হয় না মহারাজ। দৈত্য, তুমি তোমার কথা রাখো। মহারাজকে ছেড়ে তুমি আমায় খাও। আমাদের দেশের প্রতিটি প্রজা মহারাজের জন্য প্রাণ দিতে প্রস্তুত। বাবা 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 এই না হলে প্রজা। আয় আয় বেটা, তোকেই খাই। তোমাকে আজকে আমার লাভই হয়েছে, কি বলো মহারাজ সুজয়? না, এভাবে চলতে পারে না। তোমার মরণ ঘনিয়ে এসেছে শয়তান দৈত্য। মাথার উপরে ভগবান রয়েছেন, এই অন্যায় তিনি সহ্য করবেন না। ভগবান, ভগবান অন্যায়? বলো কি চাও? হে ভগবান, আমাকে এমন দৈব শক্তি দিন যাতে মানুষের কল্যাণে ও শয়তানের বিনাশে আমি তা কাজে লাগাতে পারি। বেশ, তাই হবে। মানুষের কল্যাণে ঈশ্বর সাধনা। যাও যাও রূপনগরে, সেখানের মানুষ আজ বড় অসহায়, ওদের কল্যাণ করো। যাও। যথা আজ্ঞা। ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন? কে কে? আমি পথ ক্লান্ত এক পথিক, আজ রাতটুকু একটু আশ্রয় চাই। আসুন, ভিতরে আসুন। আপনি আপনি আমাদের অতিথি, আপনাকে আশ্রয় দিতে পেরে আমরা ধন্য।
তোমাদের আদর যত্নে আমি খুব খুশি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তোমাদের দীর্ঘজীবী করুন। সে কপাল কি আছে? আজ রাতে ওর জীবনের শেষ রাত। হ্যাঁ, শেষ রাত কেন? ওনাকে ওসব কথা কি না জানালেই নয়? আমাদের বিপদের কথা ওনাকে বলে ওনাকে দুঃখ দেওয়ার কোনো অর্থই হয় না। কি বিপদ? তোমরা আমাকে সব খুলে বলো। ও কিছু না, কিছু না। আপনি ক্লান্ত, রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন। না না না, তোমাদের বিপদের কথা না শুনে আমি ঘুমোবো না। বলো বলো, আমাকে সব খুলে বলো। উনি কাল দৈত্যের কাছে যাবেন, তার খাবার হতে। দৈত্য রাজাকে বন্দি করে রেখেছে। যে বন্দি করেছে রাজাকে? কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনুন তাহলে, শুনুন, আপনাকে তাহলে সব খুলেই বলি। তোমার রাজ্যের জনসংখ্যা কত রাজা সুজয়? কেন? জনসংখ্যা দিয়ে তোমার কি হবে? হিসেব করে দেখবো, হিসেব করে দেখবো কতদিন পর তোমায় খাবো। তোমার আয়ু কত? আমার আয়ু যাই হোক না কেন, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে দৈত্য। আমার মৃত্যু? হ্যাঁ। আশালি, আশালি রাজা, একবারে হাসিয়ে মারলে। বুঝলাম, সত্যিই বিপদ। তবে তোমাদের কোনো ভয় নেই? এই বিপদে ভয় নেই মানে? কি বলছেন আপনি? তোমার হয়ে আমি যাব সেই দৈত্যের কাছে। না 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 না, সে হয় না। হাজার হলো আপনি আমাদের অতিথি। তোমরা ভয় পেও না, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সকল প্রজাকে বাঁচাতে ভগবান আমাকে এই রূপনগরে পাঠিয়েছেন। এখন আমি সব বুঝতে পারছি। তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কাল ওই দৈত্যের শেষ দিন, তোমার নয়। এই তো আজও একজন এসেছে। বাহ বাহ, বেশ চেহারাটা তো বেশ মুচ করে খাওয়া যাবে। তুই আমার হাতেই মরবি শয়তান। মহারাজ, আপনাকে উদ্ধার করতে এসেছি আমি। তুমি কে? আমার পরিচয় পরে পাবেন, আগেই দৈত্যকে আমি শেষ করি। কে তুই? মানুষ বলে তো মনে হচ্ছে না, তবে যেই হোস না কেন, আজকেই তোর মৃত্যু নিশ্চিত। কে কাকে মারে এইবার দেখ তুই।
মানুষ খেকো দৈত্য মারা যায়, রূপনগরে শান্তি ফিরে আসে। আমার কথাটি ফুরলো, নিতে গাছটি